আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? ইসলাম ধর্মে সর্বপ্রথম যে শর্ত, ইসলামে যে প্রবেশ করার সর্বপ্রথম শর্ত, সেটি হচ্ছে প্রথম আপনাকে ঈমান আনতে হবে। এখন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেই সে কিন্তু প্রকৃত অর্থে মুসলমান নয়। মুসলমান ধর্মে আসলে ঈমান আনতে হয়। ঈমান আনার পরে তারপরে সে মুসলমানে পরিণত হয়। মানুষের সাধ্য নাই যে ঈমান আনে আল্লাহর অনুমতি ব্যতীত। সূরা ইউনূসের আয়াত ১০০-তে দেখা যাচ্ছে যে আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা যায় না। তাহলে আল্লাহর অনুমতি আসলে কিভাবে নিতে হবে, কিভাবে নিব আল্লাহর অনুমতি? আমাদের ইসলাম ধর্মে রয়েছে ৫টি কালেমা, অর্থাৎ ৫টি বিশ্বাস। ৫টি বিশ্বাস হচ্ছে ইসলামের মূল ভিত্তি। এখন সর্বপ্রথম যে বিশ্বাস, সেটি হচ্ছে বিল গায়েবে বিশ্বাস। সূরা বাকারার ৩-৪ আয়াতে দেখতে পাই, এবং সূরা নিসার ১৩৫ নম্বর আয়াত, ৩৬ নম্বর আয়াতে ঈমান আনা প্রসঙ্গে বলা হয়েছে কি কি বিষয়ের উপরে আসলে ঈমান আনবো। এখন আমি মনে মনে বা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরে আমি মনে করলাম যে আমি তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তাহলে আমি ঈমান আনলাম। মনে মনে ঈমান আনা যায় না। যে আল্লাহর অনুমতি নিয়ে কিভাবে ঈমানটা আসলে আনবো, যেহেতু আল্লাহ বলেছেন যে আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা যায় না। তাহলে সর্বপ্রথম হচ্ছে বিল গায়েব একিন। একিন মানে হচ্ছে বিশ্বাস। বিল গায়েব একিন মানে নাই, যেটা দেখা যায় না, অদৃশ্য। নাইকে নাকে হ্যাঁ জানা, অদৃশ্যকে দৃশ্যে জানা, সৃষ্টি রহস্যের জ্ঞানে। এটা হচ্ছে বিল গায়েব একিন। এখন এই বিল গায়েব একিনের পরে তারপরে হচ্ছে ইলমুল একিন। এই ইলমুল একিন হচ্ছে জ্ঞান দ্বারা বিশ্বাস, অর্থাৎ জ্ঞান দ্বারা কোনো কিছু দেখলে সেটা দেখা হয়। এটা হচ্ছে জ্ঞান দ্বারা বিশ্বাস, হচ্ছে ইলমুল একিন। এবং তারপরে হচ্ছে আইনুল একিন, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। এইটা জানা হচ্ছে আইনুল একিন। এই আইনুল একিনে আসার পরে তখন হয় প্রাথমিকভাবে ঈমান আনা। এই আইনুল একিনে আসার পরেও সেটা প্রাথমিক ঈমান আনা, মানে সবেমাত্র আল্লাহর খাতায় নাম উঠল সাধারণ ঈমানদার হিসাবে। একজন কামেল মুর্শিদের নিকট সেটাকে দৃশ্যমান জানা যায় না। তার কাছে আসলে নিজেকে বিক্রি করে দেওয়া, নিজের ইচ্ছাকে তার উপর সঁপে দেওয়া বা বিক্রি করে দেওয়া বা আত্মসমর্পণ করা, এটা হচ্ছে সেই আইনুল একিন। তবে এই আইনুল একিনে আসার পরও ঈমান কিন্তু মজবুত নয়। এই আইনুল একিনে আসার পরেও ঈমান নষ্ট হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে। আমি পড়ে যেতে পারি। আইনুল একিনে সে আল্লাহ এবং তার রসুলকে দেখা যাব। হ্যাঁ, এই দেখার পরে ঈমান আনা, এটাও মজবুত নয়। তারপরে একিন হচ্ছে হাক্কুল একিন। এই হাক্কুল একিনে আসার পরে হলো সেই চূড়ান্ত ভাবে ঈমান আনা এবং এখানে আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়া। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, হাক্কুল একিন। এই হাক্কুল একিনে আসার পরে হচ্ছে আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়া হয়। এখানে আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়। হাক্কুল একিনে আসলে তখন সেই ওয়াহেদিনিয়াত, হ্যাঁ, নিজেকে জানাশোনা হলো, চেনা হলো। হ্যাঁ, ওয়াহেদিনিয়াত, একত্বকে চেনা হলো। এই ওয়াহেদিনিয়াত বা তিনিত্বের যে একিন, এই একিনের নাম হচ্ছে ওয়াল একিন। এই ওয়াহেদিনিয়াত বা তিনিত্বের যে একিন, যখন এই আল্লাহকে এই ওয়াহেদানিয়াত একত্বের মধ্যে দেখবে, নিজেকে চেনা জানা হবে, সৃষ্টি রহস্যের এই সমস্ত পূর্ববর্তী জ্ঞান বিশ্লেষণ করবে, তখন সেই ওয়াহেদানিয়াত একত্বের অবস্থান সম্পর্কে সে বুঝতে পারবে। তখন এটা হচ্ছে হুয়াল একিন। এই হুয়াল একিনে এসেই, এই ওয়াহেদানিয়াত এই একত্বে এসেই যখন কোনো ব্যক্তি সেই হুয়াল একিনে
অর্থাৎ বিশ্বাসের এই পঞ্চম অবস্থান ও সর্বোচ্চ অবস্থায় অবস্থান করে, তখন তিনি তিনি যখন সে বিলগায়ে বেকিনের সামনে যেয়ে দাঁড়ান, তখন তিনি বলেন যে আনাল হক। এর আগে কিন্তু তিনি বলতে পারবেন না আনাল হক। এখানে বিলগায়ে বেকিন সর্বোচ্চ, ইহাই শরীয়ত, আল্লাহর প্রকাশ। নিজের ভেতর ছাড়া অন্য কোথাও আল্লাহ রসুল খোঁজা হচ্ছে মূর্তি পূজা করা। অর্থাৎ আল্লাহকে অন্য জায়গায় কল্পনা করলেন, স্থির করলেন যে আল্লাহ একটা জিনিস আছে, তাহলে কল্পনায় আকার আকৃতি করে অদৃশ্য মানে কল্পনার জগতে স্থির করা। কোরআনে পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে বলা হয়েছে। তো সম্পদ ইমান লাভ, অমূল্য সম্পদ ইমান লাভ করার একমাত্র পথ হচ্ছে কামেল মুর্শিদ। এখানে গেলে অনুমানের ধর্মবিশ্বাস আর থাকে না, যেখানে বাস্তব ধর্মবিশ্বাস আপনাকে। ইসলাম হচ্ছে সর্বোচ্চ দর্শন, হ্যাঁ, এখানে সর্বোচ্চ ফিলোসফি। এখানে আপনাকে বাস্তব সত্য আপনাকে দেখায়। এখানে কোনো কল্পনা, কোনো গল্পের ফল এখানে নাই। এর জন্যে অবশ্যই একজন কামেল মুর্শিদের সহবত দরকার, কামেল মুর্শিদের নিকট যাওয়া দরকার, যিনি সেই কামেল মুর্শিদের কাছে যেতে পেরেছেন এবং তার থেকে সেই তথ্যপাত্র নিয়ে সেই পাঁচটা একিনে অবস্থান করতে পেরেছেন। তিনি নিজেই কামেলে পরিণত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।